আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। ভিডিওটার টপিক হচ্ছে আপনার ইকামা নাম্বার দিয়ে কোনো কেউ কিস্তি নিছে কিনা, কোনো অফিসের মামলা আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আমি ভিডিওতে আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি। তো আপনার ইকামা নাম্বার দিয়ে যদি কোনো কেউ যদি মোবাইল রাউটারের মামলা, মোবাইলের সিমের মামলা বা কোনো রেন্টের গাড়ির থেকে মামলা যদি দিয়ে থাকে, তাহলে আপনি এই অপশনে চেক করে নিতে পারবেন আপনার নামে কোনো ইস্যুকৃত মামলা আছে কিনা বা কোনো কেউ আপনার ইকামা দিয়ে কোনো কিস্তি নিছে কিনা। তো চলুন কীভাবে চেক করবেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো আরেকটি কথা, আপনার নামে কোনো ইস্যুকৃত যদি কোনো মামলা থেকে থাকে তাহলে অবশ্যই এটা আপনাকে পরিসমাপ্তি করতে হবে, নতুবা আপনার দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। তো এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। মাস শেষে একবার হলেও আপনার ইকামা দিয়ে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন কীভাবে চেক করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর গুগল সার্চ বারে গিয়ে লিখবেন NAFIZ। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নাফিজ। এই নাফিজ অপশানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু নামের সাথে আরেকটা মিল রয়েছে, নাফাস। তো নাফাস হচ্ছে এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য, আর নাফিস হচ্ছে মামলা চেক করার জন্য। তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক আসছে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস। তো এখানে দুইটি অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। তো আমরা যারা প্রবাসী আছি আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকে, আর যারা কোম্পানির ক্ষেত্রে আছে তাদের কোম্পানির অ্যাকাউন্ট থাকে, বা যাদের নিজের ব্যবসা বাণিজ্য আছে তো এদেরও কোম্পানি অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। তো চলুন, আমরা যেহেতু প্রবাসী ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা আমি আমারটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ফার্স্ট অফ অল। তো আমি লগ ইন অপশানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 66, এটা হচ্ছে নাফাজের নাম্বার। তো আপনি ব্যাকে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পর আপনি আপনার নাফাজটা ওপেন করে নেবেন। আমারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে এই অপশানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে নাম্বার হচ্ছে 66, আমি 66 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার ফার্স্ট কোডটা দিয়ে দিবেন নাফাজের। আমারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেস, রিকোয়েস্ট হ্যাড বিন অ্যাকসেপ্টেড। এবার আপনি ব্যাকে নাফিস ওয়েবসাইটে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে কনফার্ম রিডাইরেক্ট। তো আমি রিডাইরেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে সোজা এখন ওয়েবসাইটে নিয়ে যাবে। ম্যানেজ এক্সিকিউটিভ উইথ এসএস বন্ড রিলেভিটি অ্যান্ড সিকিউরিটি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখানে আপনি সমস্ত জিনিস আপনি চেক করতে পারবেন। তো আমি সর্বপ্রথম ডান দিকের কর্নারে 3 লাইন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করলাম। এখানে মাই সার্ভিস এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা হচ্ছে আপনার প্রোফাইল। দেখতে পাচ্ছেন নাম্বার অফ বন্ডস, যদি আপনার নামে যদি কোনো বন্ডস থাকে, এগ্রিমেন্ট থাকে তাহলে এটাতে থাকবে। তো যদি করসের ডেবিট যদি থাকে এখানে থাকবে, জমা ডেবিট বন্ডস থাকলে এখানে থাকবে। এরপর আপনার কত টাকা বন্ডস, কত টাকা এগ্রিমেন্ট টাকা। এক্সাম্পল, আপনি টয়োটা থেকে একটা গাড়ি নিয়েছেন 1 লাখ রিয়ালের, আপনার 30,000 রিয়াল দিয়েছেন, আর 70,000 রিয়ালের গাড়ির টাকা আপনার কাছে পাবে। তো এই জায়গায় আপনার রিয়াল সহকারে এখানে লেখা থাকবে, কাগজ থাকবে। তো এরপরে অ্যাগেন আপনি 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ অপশন, বন্ড ম্যানেজমেন্ট। এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার নামে যদি কোনো মামলা, কোনো কেস, যদি আপনার নামে যদি কোনো শরিকা, কোনো রেন্টের গার্ড যদি মামলা দেয় আপনার নামে, তাহলে এই জায়গায় কিন্তু শো করবে কত টাকা এবং কী কারণে মামলা দিয়েছে, সব এই জায়গায়
শো করবে। তো এক্সাম্পল আমি দেখাচ্ছি। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো বন্ড অ্যাপ্রুভাল, বন্ড ইস্যুড এগেনস্ট মি। তো আমার নামে কোনো বন্ড আছে কি না আমি এই জায়গায় ক্লিক করে দেখাচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নামে একটা বন্ড ইস্যুকৃত মামলা আছে। তো মামলাটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম পান্ডার ট্রেডিং কোম্পানি, দ্য কন্ডিশন নো রেসপন্স, ডকুমেন্ট নাম্বার, এরপর হচ্ছে সিঙ্গেল একটা, এরপর হচ্ছে ডিউ ডেট, এটা টাকাটা পেমেন্ট করার ডেট, এরপর হচ্ছে এটা যে তারিখে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে ওই তারিখের বন্ডের তারিখ, আর টোটাল বন্ডস হচ্ছে 5,000 রিয়াল। তো টেনশনের কোনো কারণ নেই। এটা হচ্ছে আমি এক ফুড ডেলিভারিতে কাজ করছি। কাজ করার সময় তো আর তারা প্রথমে আমার সাথে একটা এগ্রিমেন্ট করছে, মানে আমি যদি টাকা পয়সা নিয়ে যদি তাদের টাকা পয়সা যদি না দিই বা পালিয়ে যায় তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারে এই টাকাটা এরা ডালতে পারতো। দেখতে পাচ্ছেন 5,000 সৌদি রিয়াল। তো আমি কী করছি, আমি 2 দিন পরে ওই এগ্রিমেন্টটা আমি ক্যান্সেল করে দিয়েছি, তাদের সাথে চুক্তিটা ভেঙে দিয়েছি, যার কারণে আমার এখানে ডিও নাও দেখতে পাচ্ছেন, ডিও নাও 0 সৌদি রিয়াল। তো এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা নেই, অনলি 0 সৌদি রিয়াল আছে। যদি টাকাটা যদি থাকতো তাহলে এখানে 5,000 সৌদি রিয়াল থাকতো। তো এরপরে কন্ডিশন, এই কন্ডিশন দেখতে পাচ্ছেন নো রেসপন্স, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ক্যান্সেল। তো এভাবে আপনার বিরুদ্ধে কোনো মামলা, কোনো টাকার ইস্যুকৃত কোনো মামলা যদি থেকে থাকে বন্ড এগেনস্ট মি এই অপশনে থাকবে। তো আপনারা সবাই প্রতি মাসে একবার হলো আপনার নামে কোনো কোম্পানি থেকে কোনো শরিকা, কোনো অফিস যদি মামলা দেয় তাহলে এই জায়গায় আপনি চেক করতে পারবেন। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।